আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশকে অগ্রাধিকার দেবার আহ্বান জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা 3,92,968 জন। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। জামশেদপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের টি-20 ক্রিকেটে গ্রুপের তৃতীয় খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশকে অগ্রাধিকার দেবার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলা হলিক্রস স্কুলে নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে ডিজিটাল প্রযুক্তি দ্বারা উপস্থাপিত সুযোগ এবং চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হতে হবে। এর জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। রাজ্যপাল বলেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, এর মাধ্যমে চরিত্রের বিকাশ হবে। They became like children. Until unless they become like children, they can't educate the children. Even in our family, I may be grandfather, but when a grandchildren comes, until unless I play with their mind, with their child, this thing, they won't be enjoyed and we won't enjoy. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিক্রস স্কুলের অধ্যক্ষ ফাদার জিলসন টম, ভাইস প্রিন্সিপাল ফাদার অজি পল, ফাদার কেজে আব্রাহাম। উদ্বোধনী পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রছাত্রীরা। আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা 3,92,968। তার মধ্যে চিকিৎসা পরিষেবার দাবি নিষ্পত্তি হয়েছে 2,64,008 জন সুবিধাভোগীর। তাতে ব্যয় হয়েছে 211,56,00,000 টাকা। রাজ্যে 8 জেলার মধ্যে সবচাইতে বেশি সুবিধাভোগীর সংখ্যা পশ্চিম জেলায়, সংখ্যা 1,19,311। তার মধ্যে চিকিৎসা পরিষেবার দাবি নিষ্পত্তি হয়েছে 59,790 জনের। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ড শুভেন্দু দেববর্মা আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই সংবাদ জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা 23,326 জন। তার মধ্যে 10,717 জনের চিকিৎসা পরিষেবার দাবি নিষ্পত্তি হয়েছে। তাতে সরকারের ব্যয় হয়েছে 8,22,00,000 টাকা। ড দেববর্মা জানান, রাজ্যে 136টি হাসপাতাল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত। এর মধ্যে 5টি হাসপাতাল বেসরকারি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার জন্মদিনে আজ প্রধানমন্ত্রী সহ বহু বিশিষ্টজন শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তার আন্তরিক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরাবাসীর মন জয় করেছেন। অধ্যাপক ড মানিক সাহার দীর্ঘ সুস্থ জীবন কামনা করেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে স্বাস্থ্য দপ্তরের কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বরদোয়ালি মণ্ডলের উদ্যোগেও পুর নিগমের বরদোয়ালির 16 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, শিশুদের মধ্যে ফল মিষ্টি বিতরণ ইত্যাদি কর্মসূচি আজ পালন করা হয়। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া 10 জন প্রবীণ নাগরিককে সম্বর্ধনা জানানো হয়। সর্বেষাং শান্তির ভবতু, এই ভাবনায় আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 43তম বইমেলার আজ 7ম দিন। এখন আপনাদের সামনে তুলে ধরছি বইমেলার কিছু মুহূর্ত। জ্ঞানের বাহক, বই আলোকের প্রতীক। মানুষের মনকে ঋদ্ধ করতে পারে বই। মনের অন্ধকার দূর করে মানুষকে সত্যের পথে ধাবিত করে বই। হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে 43তম আগরতলা বই মেলা। মেলার বই প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মেলায় আসা বই প্রেমীরা জানান, আমার নাম সুশোভন ঘোষ, বায়োলজি টিচার, এসছি আগরতলা থেকে। পড়াই এবার অনেক সময় কি হয়, ফিজিক্যাল বই আমাদের অ্যাভেলেবেল থাকে না। অনেক পুরনো বই যেটা আমি হয়তো ছোটবেলায় পড়েছি, এখন যে সেই বইটা পড়তে চাই অনেক সময় রাস্তাঘাটে পাই না। ঠিক আছে, আর নর্মালি তো আমরা প্রিন্টেড বই তো পড়ি, এইটাই তো পড়াটাই হচ্ছে কথা। আপনি অফলাইন পড়েন বা অনলাইন, পড়াটাই হচ্ছে কথা। যার মধ্যে পড়ার ইচ্ছাটা আছে তো সে পড়বেই, সে পিডিএফ হলেও পড়বে আর এমনি ছাপা বই হলেও পড়বে। কিন্ময় দত্ত, আমি ধলেশ্বর রোড নাম্বার 16 আগরতলা। বইয়ের জন্য আলাদাই টাইম। সোশ্যাল মিডিয়া এসে হ্যাঁ অনেক প্রয়োজনীয়তা সোশ্যাল মিডিয়া আছে, আমরা অনেক ভালোবাসি সোশ্যাল মিডিয়াকে, কিন্তু বই তো বই। এবারের মেলায় বই বিক্রি ভালো হচ্ছে বলে জানান এক বিক্রেতা। মানস পাল বলছি। আমরা তো মূলত সাহিত্যের বই নিজেরা করি, কিছু থাকে সমাজবিজ্ঞান। ভিড় হচ্ছে ঠিকই, আলো আছে, ভিড় আছে, বেশ রোশনাই আছে মাঠে। মোটামুটি বই ভালো বিক্রি হয়েছে। বহিরাজ্যের 42টি স্টল সহ এবারের মেলায় মোট স্টলের সংখ্যা 178টি। আজ এখনো পর্যন্ত প্রায় 60 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। বইমেলা থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদ আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। जय महाकुंभ, जय महाकुंभ, जय महाकुंभ। প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে আগামী 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় মহাকুম্ভ মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। প্রশাসনিক, আরক্ষা, যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আকাশবাণী ও দূরদর্শনে তাদের সম্প্রচারের প্রস্তুতি নিয়েছে। এরই সঙ্গে আকাশবাণী এবং দূরদর্শন মহাকুম্ভের বিশেষ সঙ্গীত প্রকাশ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সঙ্গীত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল, প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী, দূরদর্শনের মহানির্দেশক কাঞ্চন প্রসাদ এবং আকাশবাণীর মহানির্দেশক প্রজ্ঞা পালিওয়াল গো। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। এই দুটি বিল হল 129তম সংবিধান সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024। কমিটির চেয়ারপারসন বিজেপি সাংসদ পিপি চৌধুরী সাংবাদিকদের বলেছেন, কমিটি আইন বিশেষজ্ঞ, সুশীল সমাজের সদস্য, বিচার বিভাগ বা রাজনৈতিক দল সহ সকল অংশীদারদের কাছ থেকে মতামত নিয়ে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, 39 সদস্যের কমিটিতে লোকসভা থেকে 27 জন এবং রাজ্যসভা থেকে 12 জন সদস্য রয়েছেন। আগামী সংসদ অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। প্রয়াত হলেন ককবরক কবি ও সাহিত্যিক লক্ষ্মীধনমোরা সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48 বছর। আজ ভোর 5টায় আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে ককবরক সাহিত্য সংসদ। ককবরক সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি ককবরকে অনুবাদ তাঁর সাহিত্যকর্মের মধ্যে অন্যতম। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়ায় ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী, প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, তফাজ্জল হোসেন এবং স্বপ্না মজুমদার। কৈলাসহরের জারুইলতলির খাদ্যগুদাম প্রাঙ্গণে আজ কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। 3 দিনের এই কর্মসূচির উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। কুমারঘাটে ধান কেনার কর্মসূচির সূচনা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। প্রতি কেজি 23 টাকা দরে ধান কেনা হচ্ছে। বেকারদের কর্মসংস্থান সহ 3 দফা দাবিতে আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতীয় যুব ফেডারেশনের উদ্যোগে বিলোনিয়া মহকুমার ভাতখলা থেকে যশমুড়া পর্যন্ত 8 কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে যশমুড়া বাজারে আয়োজিত সভায় সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত, উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কুমুদ দেববর্মা, ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমার সম্পাদক মধুসূদন দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। ঊনকোটি জেলার ফটিকরা আম্বেদকর কলেজের শিক্ষা বিভাগের উদ্যোগে আজ খাদ্য উৎসব বা ফুড ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েতের প্রধান প্রীতম বিশ্বাস, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড মেলোরি দারলং প্রমুখ। কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সঞ্জয় দাস জানান, আজ মোট 25টি স্টলে ত্রিপুরা ও বিহারের বিভিন্ন খাদ্যের প্রদর্শন ও বিপণন হয়। ছাত্রছাত্রীদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। খেলার খবর। জামশেদপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের টি-20 ক্রিকেটে গ্রুপের তৃতীয় খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। কিনান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল 84 রানে মিজোরামকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। আসামের উত্তরাঞ্চলে এটি ঘূর্ণাবর্ত থাকার কারণে রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। ঘূর্ণাবর্ত কেটে গেলেই রাজ্যের তাপমাত্রা নিম্নমুখী হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা 3,92,968। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। জামশেদপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের টি-20 ক্রিকেটে গ্রুপের তৃতীয় খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।